আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং স্টুডিও। আজ আমি রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, একটা টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। সব কিছু আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। এখন নিয়েছি মাছগুলোকে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি যে পাত্রে রান্না করব সেটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ঢেলে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেল। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ কাপ সরিষার তেল। এখানে আমি সবসময় সরিষার তেল ইউজ করার ট্রাই করি, এতে করে রান্নার স্মেলটা খুব ভালো আসে এবং কালারটাও দেখতে খুব সুন্দর হয়। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু আমি হাতে মাখা চচ্চড়ি করছি, তাই এগুলো খুব ভালো করে হাত দিয়েই আগে মিশিয়ে নেব, তারপর আমি রান্নায় চলে যাব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা এখানে আমি বেশি ইউজ করব না, যেহেতু এটা আমি চচ্চড়ি করতেছি, সেজন্য বেশি পানি দেওয়ার দরকার হবে না। সব কিছু মিশিয়ে আমি এখন চলে গেছি চুলায়। রান্নার জন্য বসিয়ে দিলাম পাত্রটাকে। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে 10 মিনিট মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে না যায়। এই পর্যায়ে আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। হয়ে গেল দারুণ স্বাদের হাতে মাখা মাছের চচ্চড়ি। আপনারা যে কোনো ধরনের ছোট মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।